জগদ্দলের যুবক খুনে মূল অভিযুক্ত অধরা, পুলিশি ভূমিকা নিয়ে সরব অর্জুন সিং। জগদ্দলের মেঘনা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত নমিত সিং। গত 23 জানুয়ারি 2026 গারুলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইস্তেহাক আহমেদকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ এখনও পর্যন্ত 3জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত সহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে মোট 24 জনের নাম থাকলেও 3জন ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ, বরং তাদের আড়াল করার চেষ্টা চলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ দাবি করেছেন, এই ঘটনায় জড়িত সকল অভিযুক্তকেই গ্রেপ্তার করা হবে, সে যেই হোক না কেন। সব মিলিয়ে জগদ্দলের এই খুনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজনৈতিক মহল। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। পিছনে গাড়ি আছে কিন্তু দেখে সাবধানে। মারলে কেন? জায়গা বড় কর, তুমি সরে যাও, সরে যাও, তুমি সরে যাও। তুমি কেন মারলে? কেন মারলে তুমি? দেখুন, রক্ষকই ভক্ষক। আমি জানি না পুলিশ চাইলে কি না করতে পারে, কিন্তু যেখানে সরকারের কিছু লোক তাদের দ্বারা তোলাতলি যে করে, ওই লোহা চুরি ভাগ নেওয়া, গুন্ডাগর্দি ভাগ নেওয়া, ড্রাগস বিক্রি করা ভাগ নেওয়া, আর্মস বিক্রি করে ভাগ নেওয়া, সবটাই যখন শাসক দলে কিছু লোক তার মাথায় থাকবে, পুলিশের মানে অবস্থা কি হয়ে যায় তখন? পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ চাইলেও আজকে এই মুসলমান যে খুন হলো, নিরীহ লোক খুন হলো, তার অসল আসামি নমিত সিংকে ধরতে পারছে না। কে তার আত্মীয় তার বাড়িতে লুকিয়ে থাকছে, কে তার অনেক মহিলা তার বাড়িতে লুকিয়ে থাকছে, কোন নেতার বাড়িতে লুকিয়ে আছে, কোন নেতার তাকে মদত দিচ্ছে, কোন পুলিশের কনস্টেবল তাকে মদত দিচ্ছে, এই সবটাই একটা সন্দেহজনক ব্যাপারটা হয়ে যায়। আমি তো কালকেও বলেছি, আজকেও বলছি, এই পরিবার যদি কোনো আইনের সাহায্য নেয় আমার থেকে, আমি দিতে রাজি আছি। কেন দিতে রাজি আছি? আমি জানি কোনো মুসলমান আমাদের ভোট দেয় না, কিন্তু এটা কোনো পলিটিক্যাল লোক হলে আমি বলতাম না কি তৃণমূলকে সব জায়গা খুন করছে, আমি তার মধ্যে মাথা ঘামাই না। আমার হিসাবে একজন তৃণমূল কমলে, কিন্তু মানুষ হিসাবে একজন নিরীহ মানুষকে ও খুন করেছে। এরকম আগেও রাজু সাউকে খুন করেছিল, মনোজ চৌধুরী বলে একটা ছেলেকে পিটিয়ে দিল, একদম তরফদার সাহেব বলে একটা ম্যানেজার ছিল, তাকে মেরেছিল এই নমিত সিং অ্যান্ড অ্যাসোসিয়েট। আর যাদেরকে ওপেনলি এরা আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, আপনার মনে আছে ওই সাদ্দাম হুসেন যে ছেলেটাকে পায়ে গুলি লেগেছিল, যে কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সে গুলিটা কিন্তু এই করেছিল এই নমিত সিং। কিন্তু অদ্ভুত একটা মানে অদৃশ্য শক্তি, ওপেনলি ক্যামেরাতে, সিসিটিভি পুলিশের ক্যামেরাতে মেশিন কক করছে, ফায়ারিং করছে, সবই দেখা যায়। পুলিশ সুমোটো মামলা করেছে, কিন্তু তাকে গ্রেফতার করেনি। তো আমি বুঝতে পারছি না কি পুলিশ মদত করছে না নাটক করছে। আমার মনে হয়েছে পুলিশ নাটক করছে। পুলিশ যদি ধরতে চায় তাকে ক মিনিট লাগবে, যে তার বাবা যারা এই তাদেরকেই সরাসরি বলতো যে আপনি ইমিডিয়েট এই মালগুলোকে হাজির করুন, নাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। 1 মিনিটে লাগবে। পুলিশ তো এই গেমটা করে, কিন্তু পুলিশের ভূমিকা তো মানে কোন পুলিশ কত দালালি করবে নিচে লেভেলে, কিছু কিছু লোক আছে যারা মানে যাওয়ার আগেই পুলিশ জেনে যাচ্ছে অপরাধী পালিয়ে যাচ্ছে, ইনফরমেশন পাস করা হচ্ছে। মানে কিভাবে ল অ্যান্ড অর্ডার চলবে এটা নিয়ে